নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকের রাশিফল কালকে 17ই মার্চ 2025 সোমবারের দিন, মহাদেবের বার। তো মহাদেবকে ডেকে কালকের দিনটা চলুন শুরু করি। কালকের রাশিফল আগামীকালকে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব। প্রত্যেক দিন আসি, প্রত্যেক দিন বলি, চ্যানেল আপনাদের, ভিডিওটা আপনাদের, তো সাথে তো থাকতেই হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। আর বন্ধুরা, ডিসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে বা চাইলে যোগাযোগ রাখবেন। তাহলে চলুন শুরু করছি বা শুরু করা যাক। কালকের রাশিফল, কালকের পূর্বাভাস বা কালকের তথ্যগুলো, কালকের দিনে কি হতে পারে, কিভাবে চলতে পারি, কিভাবে চললে ভালো রেজাল্ট আসতে পারে। কালকে তুলা রাশি, কালকে চিত্রা নক্ষত্র, তৃতীয়া কৃষ্ণপক্ষ এবং অবশ্যই ধ্রুব যোগ চলবে কালকের দিনে। ধ্রুব যোগটা শুভ যোগ, খারাপ নয়। কালকের দিনে যে নক্ষত্রগুলো, নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাছাড়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু বেটার রেজাল্ট পাচ্ছেন, বেটার ফল পাচ্ছেন আগামীকালকের দিনে, কালকে চলার ক্ষেত্রে। কালকের দিন 9টা 42 থেকে 10টা 24 যাত্রাটা একটু দেখে আমরা করছি, একটু দেখে। এই সময়টা বড় ইনভেস্ট, বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজ্যাকশনসগুলো সন্ধে 7টা 7 মিনিট থেকে 7টা 56 টাইমটাকে আমরা দেখে ব্যবহার করব, সময়টাকে একটু দেখে ব্যবহার করব। আশা করি যাতে আপনারা বা আমরা কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পেতে পারি বা পেতে পারবো। তো চলুন কালকের পরপর আলোচনাগুলো শুরু করি বা শুরু করা যাক। কালকের দিন যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো ভালো রেজাল্ট হচ্ছে বা পজিটিভ রেজাল্ট হচ্ছে, ভালো ফল হতে পারে, সেগুলো আগে একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। তাহলে কোন কোন ফিল্ডগুলো কালকে ভালো হচ্ছে তার আগে বলি, মহাদেবকে অবশ্যই ডাকবেন। মহাদেবকে ডেকে শিবার্চনা বা শিব পুজো করে দিনটা বা দিনের কাজগুলো শুরু করবেন, তাতে এক্সপেক্টেড বেটার হবে। কোন কোন ফিল্ডগুলো কালকে বেটার হচ্ছে, ভালো হচ্ছে, সেটা একটু দেখে নেওয়া যাক বা সেটা একটু বুঝে নেওয়া যাক। কালকের দিনে যারা হেলথ রিলেটেড কাজগুলো করছেন, হেলথ ভালো ফল পাবেন। ল বা লিগাল সেগমেন্টগুলো ভালো হচ্ছে, সেলস বা মার্কেটিং ভালো হচ্ছে, এবং কথা বলে অ্যাডভাইজিং, টিচিং, এই প্রফেশনগুলো কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। যেখানে যেখানে কথা বলা আছে, শিল্পীরা কিছুটা ভালো রেজাল্ট পেতে পারেন, গান বাজনা, ক্রিয়েটিভ ফিল্ড কিছুটা ভালো রেজাল্ট পেতে পারেন, গাছপালার বিজনেস কিছুটা ভালো হতে পারে, ওষুধ সারখোলের বিজনেস কিছুটা ভালো হতে পারে, গাড়ির বিজনেস প্রবলেম দেবে, মিস্ত্রিবাবুরা চাপে রয়েছেন, তবে ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস ভালো রেজাল্ট দিচ্ছে, ভালো ফল হচ্ছে। আগামীকালকের দিনে ফুল এবং ফল মোটামুটি হচ্ছে, মোটামুটি চলছে। হ্যাঁ, এটা ফুড আইটেম, যে কোনো ফুড ভালো হচ্ছে না, মুদিখানা খুব একটা ভালো নয়, স্টেশনারি আইটেমসগুলো কম বেশি চলতে পারে, গ্ল্যামার গার্মেন্টস হচ্ছে না, মার্বেল বা ইত্যাদির বিজনেস খুব ভালো হচ্ছে না, হার্ডওয়্যার, প্রোমোটারি, কনস্ট্রাকশন অ্যাভারেজ চলছে, বা হতে পারে, চলতে পারে, এটা বলতে পারি। তো এই মোটামুটি একটা দিক গেল। পশু পাখির বিজনেস চলতে পারে, হতে পারে। এই হচ্ছে একটা দিক গেল বা জায়গা গেল। তাহলে বন্ধুরা, মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা যাক। কালকের রাশিফল, কালকের তথ্য, কালকের ইনফরমেশনগুলো শেয়ার করব বা তুলে ধরার চেষ্টাটা করব। অবশ্যই শিব পুজো করছি, চলুন শুরু করছি। মেষ, 9টা 10 থেকে 12টা 12, 12টা 15 ধরতে পারেন, টাইমটা ভালো হচ্ছে কালকের দিনে। অরেঞ্জ, ইয়েলো কালকের দিনে 9, কালকের দিনে শিব পুজো ভালো যাবে। 12টা 20 থেকে 2টো 5 দেখে ব্যবহার করবেন। আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে দেখুন, এক্সপেক্ট করছি, আশা করছি শরীর বা স্বাস্থ্যগুলো ভালো চলছে। আপনি এবং আপনার ফ্যামিলি হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছেন বা ভালো ফল পাচ্ছেন, ফ্যাক্ট। কিন্তু বাচ্চাগুলোরও শরীর ভালো চলবে, ছোটোগুলো, কচিগুলো, খুদেগুলো শরীর ভালো চলছে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, টাকা নষ্ট এবং বাজেভাবে টাকার একটা চাপ তৈরি হতে পারে, ক্রাইসিস আসতে পারে। ট্যুর বা ট্রাভেল ভালোর দিকে যাচ্ছে, যে কোনো ট্যুর বা ট্রাভেল ভালোর দিকে যাচ্ছে। দৈব বন্ধুরা কালকের দিনে কিন্তু সাথে নেই, তো যদি দেখি ডেস্টিনি বা যদি দেখি দৈব, সেটা কিন্তু সাথে নেই।
চাকরি ক্ষেত্র কালকে ভালো রকমভাবে প্রেসারে রাখছে, বিশেষত ম্যানেজমেন্ট, অথরিটিস, হায়ার ম্যানেজমেন্ট, এরা কম বেশি আপনাকে প্রেসারে রাখবে বা চাপে রাখবে, এটা কিন্তু বলা যায়। তো কোনো না কোনোভাবে কর্ম বা কর্মগত দিক কিন্তু কালকের দিনে খুব একটা ভালো নয়, জুৎসই রেজাল্ট পাচ্ছেন না। আপনি কারুর ভালো করতে যাচ্ছেন, কোনো জায়গা বা কোনো দিক ভালো করতে যাচ্ছেন, আপনার কিন্তু প্রবলেম আসতে পারে। আপনি কোনো কালিগকে হেল্প করতে যাচ্ছেন, আপনার কিন্তু সমস্যা তৈরি হতে পারে। সো সব মিলিয়ে জায়গাটা বা দিকগুলো কিন্তু বন্ধুরা দেখে বা বুঝে চলতে হবে কালকের দিনে। আপনি যখন মেসের মানুষ, চাকরি ক্ষেত্র সাবধানে দায়িত্ব একটু সামলে নিন বা দায়িত্ব একটু বুঝে নিন, আমার মনে হয় সেটা বেটার হবে বা বেটার যাবে। কালকের দিনে বিজনেস বা বিজনেস করা, বিজনেস চলা মোটামুটি চলছে। চাকরিতে চাপ আছে, ভালো রকম চাপ রয়েছে, হাউসওয়াইফরা চাপে রয়েছেন, অ্যাকচুয়ালি রয়েছেন। ম্যারেজ লাইফ ভালো বলবো না, খুব ভালো বলবো, দাম্পত্য জীবন কালকের দিনে, এবং পার্টনারের ফুল সাপোর্টটা পাচ্ছেন ভালোভাবে। প্রেম অ্যাভারেজ চলছে, লিগাল থেকে একটু দূরে। পারিবারিক জীবন খুব জুৎসই নয়, জ্ঞাতি ভাই বোন আত্মীয় স্বজন মোটামুটি হচ্ছে। কার দোষ কার ভুল আমি বিচার করার কেউ নই, কিন্তু গড়পড়তা চলছে। সন্তান সুখ ভালো, এডুকেশন অ্যাভারেজ হবে। খুব তাড়াহুড়ো করে, খুব বেশি চাপ নিয়ে, খুব ভালো রেজাল্ট হচ্ছে না। সো একটু দেখে বা একটু বুঝে কিন্তু আমাকে বা আমাদেরকে চলতেই হবে। অশ্বিনী মেষ রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিনে অশ্বিনী যখন নক্ষত্র, যেটা পারবেন সেইটুকুতেই থাকবেন। ভরণী নক্ষত্র, সিনিয়রদের থেকে সাবধান। কৃত্তিকা নক্ষত্র, দ্রুততা কোনো ব্যাপারে নয়, কোনো কুইক ডিসিশনস, কোনো কুইক সিদ্ধান্ত কোনো ব্যাপারে নয়। বৃষরাশি, আপনি বৃষর মানুষ হলে কালকের দিনে রেড, কালকের দিনে 6, কালকের দিনে শিব পুজো করছেন, 9টা থেকে 12টা 25 চলুক না, ওখান থেকে দুটো দেখে ব্যবহার করবেন। কালকের দিনে বৃষ রাশির হেলথ কিন্তু একটা প্রবলেম বা প্রবলেমের জায়গা বলতে পারি। কালকের দিনে শিব পুজো করছি, বাট আমার হেলথটা খুব একটা ভালো নেই। অর্থনৈতিকভাবে কিছুটা হলেও স্থিরতা, ফাইন্যান্সিয়াল বা গ্রোথ এক্সপেক্টেড, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দেবে। তো যে কোনো টাইপ, যে কোনো প্রকারের ট্রাভেল কিন্তু প্রবলেম দিতে পারে, লক্ষ্য রাখবেন। দায়িত্ব নেওয়া উচিত, দায়িত্ব নিয়ে কাজগুলো করা যায়, পজিটিভলি কাজগুলো করা যায়, এবং ইনভলভমেন্টটা জরুরি। ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করুন, শো অফ করার দরকার রয়েছে, এবং ক্রিয়েটিভিটি দেখান, এইটা সাথ দেবে কালকের দিনে। তো যদি মনে হয় ক্রিয়েটিভিটি দেখাবেন, কোনো জায়গায় ইনভলভ হবেন, কোনো কাজে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখবেন, রাখুন। কারোর সাপোর্টে নয়, নিজের সাপোর্টে কালকে উন্নতি, নিজের নিজের জায়গা, নিজের গ্রোথ, নিজের কালকে আমি তৈরি করব, কাউকে লাগবে না, এটা ব্যাপার। বিজনেস মোটামুটি চলছে, চাকরি ক্ষেত্র স্টেবল, আপনি হাউস ওয়াইফ হলে ঘাঁটা থেকেও পারবে না, একটু সমস্যা তৈরি করতে পারে, ভয়ের কিছু নেই, টেনশনের কিছু নেই। দাম্পত্য ভোগাবে, ভোগাবে। প্রেমিক প্রেমিকাগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন, প্রেম করছেন, প্রেমজ ব্যাপার, ল বা লিগাল রিলেটেড ব্যাপার কালকের দিনে কিন্তু ভালো চলছে। সন্তান সুখ ভালো, পারিবারিক জীবন স্থিতিশীল, বিদ্যাটা খেয়াল রাখতে হবে, এডুকেশনের জায়গা বা দিক খেয়াল রাখতে হবে, বাট এক্সপেক্টেড ডেস্টিনি সাপোর্ট করছে, তো চলবে। কৃত্তিকা বৃষরাশির জাতক বা জাতিকা হলে বেশি তোয়াজ তেল কাউকে দেবেন না, এটা ঘটনা। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে ক্লিয়ারলি কথা বলবেন, পেটে মুখে রেখে কথা বলবেন না, কিছু পেটে কিছু মুখে না। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা ডিলে হচ্ছে, সাকসেস আছে, এটা ঘটনা। দেখুন, নেক্সট রাশি মিথুন। মিথুন হলে কালকের দিনে হালকা সবুজ, সবুজ হলুদ, কালকের দিনে 5-3 শিব পুজো, 9টা 10 অ্যাপ্রক্স 12টা 20 চলুক, 12টা ওইখান থেকে 1টা 55 দেখে চলবেন। এজেড বা সিনিয়র বা গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, বাবা মা, সিনিয়রদের শরীর স্বাস্থ্য লক্ষ্য রাখবেন। বাচ্চাগুলো ঠিক আছে, সন্তান সুখ ভালো, আপনার শরীর ভালো। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ক্যাশ ফ্লোটা বাড়বে, পাওনা টাকা আদায় হতে পারে, দৈব সাপোর্ট করছে, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে কালকের দিনে। কোনো ট্যুর, কোনো ট্রাভেল, কোনো রকম এই ধরনের ব্যাপার হচ্ছে। দেখুন, সমস্যা কিছু কম বেশি আসতে পারে, প্রশ্ন এটা হবে কি হবে না, ইয়েস হবে। নতুন দায়িত্ব নেওয়া উচিত, নতুন উদ্যম দেখানো উচিত, নতুন কন্ট্যাক্টস বিল্ড করা উচিত, এবং ভালো ভালো কিছু পরিচিতি, ভালো ভালো কিছু যোগাযোগ, কিছু ভালো মানুষজনদের সাথে কাজকর্ম খুব ভালো। তো সামনের দিকে মুভ হচ্ছে। প্রবলেমগুলো, পেছনের সমস্যাগুলোকে একটু অ্যাভয়েড করুন। নতুন দায়িত্ব, ভ্যালুয়েবল পার্ট, ভ্যালুয়েবল কাজ করা উচিত, ক্রিয়েটিভিটি দেখানো যায়,
আরামসে চলছে, ডেস্টিনি মোটামুটি সাপোর্ট করছে, বিজনেস একটু মন্দার দিকে, বাট চাকরি ক্ষেত্র স্টেবল এবং চাকরি করে স্যাটিসফ্যাকশন থাকছে। দাম্পত্য জীবন ভালো হলেও লাভ লাইফ কিন্তু ভালো নয়। প্রেমজ বিষয় কালকের দিনে খুব একটা ভালো নয়। লিগালটা ভালো হচ্ছে, আইন আদালত পুলিশি ঝামেলা ভালো হচ্ছে, বাচ্চাগুলো অবাধ্য থাকবে। পারিবারিক জীবনে একটু পেছনে লাগার ব্যাপার থাকছে, একটু ম্যানেজেবল। এডুকেশান খুব ভালো। চলুন, লাক আছে, নেট কথা হচ্ছে, নতুন কাজ করুন। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কিছু মানুষকে প্রয়োজন আছে কাজ তোলার জন্য। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ইনস্ট্যান্ট কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে। পুনর্বসু নক্ষত্র কর্মক্ষেত্রে ঝুট ঝামেলা পেরিয়ে উন্নতি, এটা খেয়াল রাখতে হবে। কর্কট ছাই, কর্কট 7-2 শিব পুজো, 9:20 থেকে 11:15, বাস এইটাই। 12:15 থেকে 2 দেখে ব্যবহার করবেন। কর্কটের শরীর ভালো, কর্কটের শরীর ভালো, কর্কটের ফ্যামিলির শরীর ভালো, কর্কটের টাকার শরীর ভালো নয়। টাকার জায়গা কালকের দিনে খুব একটা ভালো নয়, নষ্ট হবে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, দৈব এগেনস্টে। তো দৈবের সাপোর্ট কালকে আমি কর্কটের মানুষ হলে পাচ্ছি না। কর্কট ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, কর্তব্য পালন হতে পারে, বাট নাম ফ্রেম দাম আসছে না। কালকের দিনে ঝুট ঝামেলা এবং শত্রুতা, লোকে চেষ্টা করবে কিভাবে আপনাকে টিপে ধরা যায়, লোকে চেষ্টা করবে কিভাবে আপনাকে প্রবলেমে ফেলা যায়। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, তো কর্কট কালকের দিনে সাবধানে পা ফেলবেন, দেখে বিজনেস করবেন, বুঝে শুনে চলবেন। কোনো আননেসেসারি রিস্ক, কোনো ঝগড়া, কোনো বিবাদ, কিছু ঝুট ঝামেলা যাওয়া যাবে না। খুব সাবধানে সাদামাটা চলুক। একটা দিন ভালো না হলে এসে যায় না, যেন খারাপ লস, শত্রুতা, নেগেটিভিটি যেন স্প্রেড না হয়। এই ব্যাপারটা কালকের দিনে খেয়াল রাখতে হচ্ছে। দাম্পত্য ভালো, প্রেম ভালো হচ্ছে, পারিবারিক সাপোর্ট কম, ফ্যামিলি, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, তাদের সাপোর্ট কিন্তু কম, এবং তারা যে খুব বেশি ভালোবাসা দেবেন বলতে পারছি না। সো চাপ আছে বস, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। হাউস ওয়াইফ হলেও দৈব এগেনস্টে তো সমস্যা আছে। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ ভালো, লিগাল থেকে দেখে বা বুঝে। কালকের দিনে রিস্ক নেওয়ার দিন নয়। সোজা সাপটা কথা কালকে কর্কটের ক্ষেত্রে, চলো দেখে চলো, বুঝে চলো, এইটাই হচ্ছে নীতি। পুনর্বসু কর্কট রাশি, প্রলোভন বা ফাঁদে পা দেবেন না। পুষ্যা নক্ষত্র, বেশি লোকের সাথে কথা বাড়াবেন না। অশ্লেষা নক্ষত্র, লোকে কিন্তু বিষ ঢালবে, আপনাকে ভুল বোঝাবে, ব্রেন ওয়াশ করতে পারে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রেড ইউজ করতে বলছি। সিংহ কালকের দিনে কাকে ডাকবেন? মহাদেবকে ডাকবেন। 9টা 12:25, 12:25 থেকে 1:40 দেখে ব্যবহার করবেন, শিব পুজো করবেন। সিংহ হেলথগুলো একটু লক্ষ্য রাখতে হচ্ছে, বিশেষত বাচ্চা, বিশেষত বয়স্ক, এই দুজনের হেলথ লক্ষ্য রাখবেন। অর্থনৈতিকভাবে একটু স্থিরতা, অন্তত একটু স্থিরতা আসছে। মানসিক শান্তি একটু হলেও বাড়ছে। ট্রাভেলগুলো দেখে চেয়ারে বসে সাকসেস, লাক তবেই সাথ দেবে যেখানে আপনি বড় কাজ করবেন। তো যে কাজটা, ধরুন এই 5টা কাজ, এর মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তো এটাকে করুন। বড় কার্যসিদ্ধি, ভালো কাজ, টাইম টেকিং হতে পারে, অ্যাচিভমেন্ট কিন্তু আসতে চলেছে আগামীকালকে কর্কটের মানুষ হলে। তো সিংহের মানুষ হলে, কর্কট বলছিলাম ভুলবশত, হয়তো সিংহের মানুষ হলে। তো বন্ধুরা, আমি যখন সিংহের মানুষ, কালকে হাউস ওয়াইফ হলেও ভালো কাজ, ভ্যালুয়েবল প্রজেক্ট, গুরুত্বপূর্ণ, আদায় করে নিতে জানতে হবে। আদায় করে নিতে, নিজেরটা বুঝে নিতে, নিজের জায়গাটা বুঝে নিতে কালকের দিনে জানতে হবে। ইনক্লুডিং বিজনেস পুশ হচ্ছে, জোর করে প্রেসার দিয়ে বিজনেস হচ্ছে। তো ক্ষমতা আছে, তো যদি ক্ষমতা থাকে কাজগুলো হয়ে যাবে, এটা ব্যাপার। আগামীকালকে রিলেশনশিপ ক্রাইসিস একটু থাকবে, স্পেশালি লাভ লাইফের ক্ষেত্রে। হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন। দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর সম্পর্ক বেটার ফিল, বেটার ফল আসছে। ল বা লিগাল কালকে ভালো হতে পারে। বাচ্চাগুলো নিয়ে ভোগান্তি থাকছে। ফ্যামিলি লাইফ স্টেবল। এডুকেশন খুব একটা ভালো নয়। তো বিদ্যা বা শিক্ষা বা শিক্ষার্থীরা কালকে কিন্তু চাপে রয়েছেন, প্রেসারে রয়েছেন, প্রবলেমে রয়েছেন বলতে পারি। সিংহ মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা ক্লিয়ারলি কালকের দিনে মানে পুরোটা স্বচ্ছতা মেনটেন করছেন। পূর্ব ফাল্গুনি বড় দায়িত্ব, বড় কার্যসিদ্ধি এবং বড় ব্যাপারগুলোতে থাকা উচিত। উত্তর ফাল্গুনি নক্ষত্র,
উত্তর ফাল্গুনী নক্ষত্র, বেশি লোকের সাথে কথা বাড়ানোর দরকার নেই। নীতি এটা যে আমি কালকে গুরুত্বপূর্ণ কাজের পাঠ হচ্ছি। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ, কালকের দিনে কন্যা রাশির জাতক বা জাতিকা, কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে আমি বলবো লাইট ইয়েলো, হালকা সবুজ চলতে পারে। 3 চলছে, শিব পুজো করছি আগামীকালকে আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছে। কন্যার মানুষজনদের ক্ষেত্রে কালকে 9:20, 11:55 দেখে ব্যবহার করছি। কন্যার শরীর ভালো কালকের দিনে, কিন্তু বন্ধুরা কন্যার বড় চাপ হচ্ছে আমার ফ্যামিলির শরীরও ভালো। বড় চাপ হচ্ছে কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে বাজেভাবে টাকার চাপ, অর্থনৈতিক চাপ, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, এবং ভালো রকমভাবে ট্রাভেল হতে পারে, চলবে। প্রচণ্ড একটা প্রেসারে থাকা, কোনো কাজকে ঠিক মতো গুছিয়ে করতে না পারা, প্ল্যান সাকসেস না পাওয়া, আমি যেটা ভাবছি, আমার যেটা সোচ, সেই জায়গাটা কিন্তু আসছে না, এটা ঘটনা। তো বন্ধুরা কালকে কর্মক্ষেত্র চাপ বাড়বে, মানে নাভিশ্বাস উঠতে পারে কাজ তুলতে, এবং ফ্রাস্ট্রেটিং ব্যাপারটা কাজ করছে ইভেন বিজনেসে। একটা ধরুন আপনি শাড়ির দোকান খুলে বসে আছেন, একটা ভদ্রমহিলা এলেন, 50টা শাড়ি দেখে বলছেন না পছন্দ হচ্ছে, ফ্রাস্ট্রেশন বিল্ড হবে, এটা ঘটনা। তো কর্মর জায়গা, চাকরির জায়গা, ইনক্লুডিং হাউসওয়াইফ, খুব ভালো, খুব ফ্রুটফুল, খুব পজিটিভ রেজাল্ট কালকে আসছে না। দাম্পত্য স্টেবল, প্রেম ঠিকঠাক, যতই করুন নাম আসা শক্ত, এবং টাকার চাপ রয়েছে, দৈব পুরোমাত্রায় সাপোর্টে নেই। তো একটু দেখে, যখন খারাপটা বলি লোকে মানে কিছুজন বলেন মুখ আমার নাকি খুব খারাপ, তো কি করব বলুন। আর খারাপটাই হবে, সব ক্ষেত্রে খারাপটাই বেশি হবে, কারণ ভালো হতে সময় লাগে, খারাপ হতে সময় লাগে না। ভালো হয় কতক্ষণ, খারাপটাই তো বেশি হয়। তো কিছু করার নেই আমার। লাভ লাইফটা ঠিকঠাক আছে, লিগাল ঠিক আছে, সন্তান সুখ মোটামুটি বলতে পারি চলবে, এডুকেশনের জায়গা কালকের দিন ভালো হচ্ছে। তো চালিয়ে নিন, নীতি হবে এটা, আমি সামলে চলবো, দেখে শুনে চলবো, এবং একটু একটু চোখ কান খোলা রাখবো। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, মিষ্টিমুখ লোকগুলো থেকে সাবধান। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকে প্রবলেমগুলোকে অ্যাভয়েড করুন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা, কালকের দিনে কিন্তু ইজিলি কিছু হবে না। নেক্সট রাশি হচ্ছে তুলা। বেটার রেজাল্ট পাবেন, খুব ভালো রেজাল্ট পাবেন কালকের দিনে তুলা হলে। আমি লাল ব্যবহার করতে বলছি তুলাকে, তুলার মানুষজনকে। রেড, কালকের দিনে কাকে ডাকবো? কালকের দিনে মহাদেবকে ডাকবো। 9টা থেকে 12:35 চলুক না, ওখান থেকে 2টো দেখে ব্যবহার করছেন কালকের দিনে, 2 ব্যবহার করছেন। বন্ধুরা প্রথমত তুলার জাতক বা জাতিকা হেলথ সাবধান, শরীর সামলান, কারণ তুলার শরীর কিন্তু কালকের দিনে খুব একটা ভালো নয়, বা স্বাস্থ্যর জায়গা কালকের দিনে খুব একটা ভালো হচ্ছে না, লক্ষ্য রাখতে হবে। তুলার টাকার একটু চাপ থাকছে, একটু ফাইন্যান্স গণ্ডগোল গড়বড় করবে, ইনভেস্টমেন্টটা হবে না, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। তো কি করতে হবে কালকের দিনে? দায়িত্ব নিতে হবে, কাজ করতে হবে। আমি দেখে নেবো, আমি লিড করব, আমি বুঝে নেবো, এনি হাউ কাজ চাই, বাস সেটাকে কমপ্লিট করার জায়গা বা দিক কিন্তু কালকে যথেষ্ট ভালো হচ্ছে, এবং যথেষ্ট ভালোর দিকে যাচ্ছে। ফ্লোটা মেনটেন হচ্ছে, এবং হেডেক নিয়ে কাজ করুন, কাজ উঠবে। ইভেন বিজনেস কালকের দিনে যথেষ্ট স্ট্রং অ্যান্ড স্টেবল বলতেই পারি। তুলা রাশি জাতক বা জাতিকাদেরকে যত বড় টার্গেট রিচ হয়ে যাবে, আপনাকে দেখে বিজনেস হবে, আপনাকে দেখে, আপনার ফেস দেখে, বা সব মিলিয়ে আপনার জন্য বিজনেস হবে, এটা বলতে পারি। তো কালকে তুলা ভালো চলছে, কিছু ক্ষেত্রে মারাত্মক কিছু টেনশান চাপবে কিছু মুহূর্তের জন্য, পারবো কি পারবো না, নার্ভাসনেস ম্যানেজেবল। দাম্পত্য সুখ ঠিকঠাক, শরীর আর পয়সা কিন্তু ভালো নয়, প্রেম ভালো হচ্ছে, ফ্যামিলির লোকজনরা যে যার সে তার মতো, খুব বেশি আপন হচ্ছেন না, সন্তান ঠিক আছে, বিদ্যা অ্যাভারেজ হবে, দৈব সাপোর্ট করছে, বাট টাকার ব্যাপারে সাবধান। তুলা চিত্রা নক্ষত্র, কর্মক্ষেত্রে আরও ফ্লেক্সিবল হন। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে সাথী নক্ষত্রের মানুষজন হলে বড্ড বেশি টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে, বা ভুলভালভাবে টাইম নষ্ট হচ্ছে। বিশাখা নক্ষত্র, কালকের দিনে কিছু লোক কিন্তু লেগ পুল করছে, লক্ষ্য রাখবেন, পা টানছে, পা টেনে ধরছে, এটা ব্যাপার।
নেক্সট রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক আগামীকালকের দিনে বন্ধুরা, আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে ইয়োলো টাইপ চলুক, কালকের দিনে 2 চলুক, কালকের দিনে শিব পুজো করছি 9টা 10 থেকে 12টা 25 শুভ, ওখান থেকে 1টা 55 1.5 ঘন্টা দেখে ব্যবহার করব। বৃশ্চিক আমি যখন মানুষ, আমি এবং আমার পরিবারবর্গের শরীর স্বাস্থ্য কিন্তু ভালোর দিকে যাচ্ছে, অসুবিধা নেই। টাকার চাপটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। দৈব কিছুটা হলেও সাপোর্ট করছে। ট্রাভেল ভালো রকমভাবে প্রবলেম ফেলবে, প্রবলেম দেবে আপনি যখন বৃশ্চিক রাশির মানুষ। দেখুন, কালকের দিনে শত্রুতা দমনের ওপর জোর দিন এবং প্রবলেমগুলোকে নিয়ে কাজ করার উপর জোর দিন। যেটা হেডেক, যেটা টেনশন, যেটা স্ট্রেস, সেই ব্যাপারটাতে ইনভলভ থাকুন। খুচরো কাজগুলো, ছোট ছোট চাপগুলো, ছোটোখাটো সমস্যাগুলো, ছোট কোনোটা অবশ্যই নয়, বাট এই ধরনের ব্যাপারগুলোকে হন, সব দিকে মাথা গলাবেন, ছুটতে হবে কালকের দিনে। এবং খুচরো প্রোডাক্ট নিয়েই হয়তো বিজনেস হচ্ছে, ভালো চলছে। হাউস ওয়াইফ হলে সব দিকটা আপনার নজর থাকুক। সেই বলেন না, সকাল থেকে উঠে রাত্রি বেজে গেল, কখন না খাওয়ার সময় হলো না, এই জায়গাটা কালকে রয়েছে বৃশ্চিক। বাট মেন্টাল পিস বা স্যাটিসফ্যাকশন থাকছে। কিছু লোকজনদের থেকে একটু খারাপ ট্রিট পেতে পারেন, ব্যবহার পেতে পারেন, সেটা 100 জনে 20 জন, বাট 70% মানুষ সাপোর্টে আছেন, পাশে রয়েছেন। দাম্পত্য খারাপ হবে, প্রেম এবং বন্ধুত্ব ভালো হতে পারে। দাম্পত্য জীবন, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং বা রিলেশনশিপ আপ টু দ্য মার্ক, নট সো গুড, এটা বলতে পারি। বিদ্যা ভালো নয়, আইনি জটিলতা এবং সন্তান সুখ, বোথ সাইডে আপনাকে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দিচ্ছে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, কালকের দিনে একটু একটু প্ল্যানিং জরুরি, দরকার আছে, ভাবনা চিন্তা করার দরকার আছে। বৃশ্চিক অনুরাধা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে গোপনীয়তা মেনটেন করুন, দেখনদারির দরকার নেই। জ্যেষ্ঠা নক্ষত্র, আরও অ্যাক্টিভ থাকুন, আরও কুইক হন, দরকার কিন্তু এটাই বৃশ্চিক। বৃশ্চিকের পর লাল রং ব্যবহার করবেন ধনু হলে, কালকের দিন 9 সংখ্যার ব্যবহার করবেন। প্রচণ্ড প্রেশার, প্রচণ্ড চাপ, প্রচণ্ড প্রেশার রয়েছে। 9টা থেকে 12টা 40, ওখান থেকে 2টো দেখে, 12টা 40 থেকে 2টো দেখে, হ্যাঁ, শিব পুজোটা প্রত্যেকে করব আমরা। বাবা মার হেলথ কিন্তু কালকে খুব একটা ভালো নয়, এজেড বা পেরেন্টসদের হেলথ কিন্তু খুব একটা ভালো নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো নয়। ফাইন্যান্স যথেষ্ট স্টেবল এবং অর্থনৈতিকভাবে এক্সপেক্টেড আপনি স্টেবিলিটি পাচ্ছেন। ক্যাশ ফ্লো বাড়বে, পাওনা আদায় হতে পারে। প্রচণ্ড চাপ, চাপের কাজ, চাপে থেকে কাজ, কাজ তুলে দেওয়া, দায়িত্বর বোঝা এক মানুষ ওপর দিয়ে যাবে, এক মানুষ ওপর দিয়ে যাবে, এতটা দায়িত্ব থাকবে। বাট থাকলো তো কী হয়েছে, আমি ম্যানেজ করে নিতে পারবো, আমি করে নিতে পারবো, আমি কমপ্লিট করতে পারবো, ক্যান বি। এবং বিজনেস ইমপ্রুভ করছে। তো দায়িত্ব নেওয়া উচিত, চাপ নেওয়া উচিত, কাজ হচ্ছে, লোকে দেখবে। প্রথমে এরকমভাবে দেখবেন, হতে পারে মজার ছলে নিয়েছিল, দে না ওকে ফাঁসিয়ে দে। দেখবে যত সময় এগোবে না, আপনি কাজ তুলবেন, তাদের গা হাত পা সব জ্বলতে থাকবে। এইটা তো শত্রুতম। দাম্পত্য সুখ অ্যাভারেজ, প্রেম ভালো, পরিবারের প্রতি কর্তব্য পালন কিন্তু খুব ভালো নয়, তাদের সাপোর্ট একটু কম হচ্ছে। যদিও সন্তান সুখ ভালো হচ্ছে, বিদ্যাস্থান অ্যাভারেজ থাকছে, লিগাল ভালো রেজাল্ট দেবে। তো মেন্টাল পিস, মেন্টাল স্যাটিসফ্যাকশান, কর্ম তৃপ্তি, কাজ করে একটা আনন্দ বা বলতে পারি। আপনি যখন ধনুর মানুষ, চলুন কাজ করুন, আপনি হাউস ওয়াইফ হলেও ভালো দিন, ভালোভাবে কাজে লাগান, পজিটিভ রেজাল্ট আসছে। ধনু মূলা নক্ষত্র, আগামীকালকের দিনে মূলা নক্ষত্র হলে আপনি সব কিছু গোড়া থেকে ধরবেন। পূর্বসারা নক্ষত্র, আগামীকালকের দিনে কিছু মানুষকে লাগবে। উত্তরাষাঢ়া নক্ষত্র, সিনিয়ররা শত্রুতা করছেন, খেয়াল রাখবেন। নেক্সট রাশি মকর। মকর ছাই এবং সাদা, সাদা হোয়াইট। মকর, কালকের দিনে 2, 8 মহাদেব, 9টা 10, 11টা 50, 12টা 15, প্রায় 2টো দেখে ব্যবহার করছি। শরীর ভালো, পরিবারেরও শরীর ভালো। আমি মকর, আমি এবং আমার ফ্যামিলি বোথ সাইডে হেলথ কিন্তু ভালো হচ্ছে, ভালো হচ্ছে। মারাত্মক টাকার চাপ রয়েছে, ফেঁসে যেতে পারেন, ভুল খাতে খরচা,
টাকা আটকে যাওয়া, ক্যাশ ফ্লোটা নষ্ট হয়ে যাওয়া, এর যোগ কিন্তু কালকে মকর রাশির মানুষজন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে বা থাকছে। তো বন্ধুরা, কালকে আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা দেখে কালকের দিনে টাকার ব্যাপারে ট্রাভেল হতে পারে, কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা শত্রুতা, প্রেসারের সিচুয়েশান, অপমানিত করা, অপমানিত হওয়া এবং কর্মক্ষেত্রে আপনাকে সাইড করার চেষ্টা হতে পারে। নীতি এটা কালকে মকরের ক্ষেত্রে, মকরের মানুষজনদের ক্ষেত্রে, আমি একদম পেছন থেকে কাজ করব, কাউকে ঘাঁটাতে যাব না। দেখুন, 7.5 শেষ হয়নি, একটা দুটো দিন এরকম যাবে যেখানে মনে হবে কাল থেকে আর অফিস যাব না। তো এই চাপটা কালকে মকরের ক্ষেত্রে থাকছে পুরো মাত্রায় দেখে। ইভেন বিজনেসও কিন্তু যে খুব ভালো বা খুব ফ্রুটফুল রেজাল্ট, খুব স্টেবল রেজাল্ট দিচ্ছে, এটা কিন্তু বলতে পারছি না। তো সব মিলিয়ে মকর কিন্তু মানসিক চাপে রয়েছেন, ইনক্লুডিং হাউসওয়াইফ। এমন ব্যবহার করা হতে পারে, এমন লোকজনরা ব্যবহার করতে পারেন, মনে হবে যেন আপনি কে না কে, বা তারা মনে হবে দেশের হয়তো বিশাল কিছু পোস্টে আছে, এরকম ব্যাপার। তো এটা একটু দেখে। দাম্পত্য সুখ ঠিকঠাক, প্রেম মোটামুটি, সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো নয়, লিগাল ভালো রেজাল্ট দিতে পারে, পরিবারের লোকজন সুবিধাবাদী হবেন কালকের দিনে সুযোগ সুবিধা নেওয়ার জন্য। না হলে আপনি কে কে আপনি, এই ব্যাপারটা। তো মকর দেখে চলুন কালকের দিনে, রিস্ক নেওয়া যাবে না। নীতি এটা হবে, চোখ কান খোলা রেখে সামলে, না হলে না হোক, লস যেন না হয়। উত্তরা ছাড়া মকর রাশি হলে কালকের দিন অযোগ্য লোকজনদের থেকে সাবধান। শ্রবণা নক্ষত্র, টাকা পয়সা নিয়ে কোনো সিদ্ধান্ত কালকে নেওয়া চলবে না। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, জুনিয়ররা ভোগাবে কালকের দিনে। কুম্ভ, অনেক দিন পর কুম্ভকে মন খুলে বলবো ভালো একটা দিন, মন খুলে বলবো ভালো একটা দিন। লাল এক শিব পুজো চলুক, পুরো দিন আপনার 12:35 দুপুর 1:30 দেখে, জাস্ট দেখে সর্বকার্য সিদ্ধির দিন হতে চলেছে। বাবা মার হেলথ, সন্তানের হেলথ লক্ষ্য রাখবেন। ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়াল গ্রোথ, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং ফাইন্যান্স যথেষ্ট ভালো। ট্রাভেল কিন্তু অ্যাভারেজ চলছে। কিন্তু যখন কাজে হাত দিচ্ছে, আপনি যেটা মনে হবে সেই কাজ করতে পারেন। আপনার ভেতর থেকে যেন সেই কনফিডেন্সটা আসে যে ভাই আজকে আমার দিন, আমি ফাটিয়ে কাজ করব আজকে। এই জায়গাটা যদি এসে যায় না, আপনাকে কেউ আটকাতে পারবে না। প্রবলেম কালকে কুম্ভের ডিপ্রেশন, নেগেটিভ থটস, নেগেটিভ থিঙ্কিং, এখান থেকে আপনি বেরিয়ে আসুন, বাস। আর কিছু প্রবলেম নেই কালকে কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। ইভেন বিজনেস কালকে অনেকের তুলনায়, অনেক কজন মানুষের তুলনায় আমি ভালো বিজনেস করছি। হাউসওয়াইফ হলে ভ্যালু অ্যাড হচ্ছে। চাকরি ক্ষেত্রে অনেক কুম্ভ রাশির মানুষ আমাকে পার্সোনালি মেসেজ করেন যে ভয়ে আছেন, সিনিয়ররা খুব পাওয়ারফুল, যে যেখানে যত পাওয়ার থাকুক। হ্যাঁ, আমি কাউকে ঘাঁটাবো না অবশ্যই, কিছু ক্ষেত্রে যদি খুব পাওয়ারফুল লোক হন, কারণ আমার সময় তো ভালো চলছে না, কালকের দিন ভালো হতে পারে, বাট কালকের দিনকে আমি কাজে লাগিয়ে নেবো, এটাই ফ্যাক্ট। এটাই ফ্যাক্ট। বিদ্যায় সাফল্য, লিগালে সাফল্য, রিলেশনশিপ ক্রাইসিস, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা অ্যাভারেজ ফল পাচ্ছেন। পরিবার পরিজন, পরিবারের প্রতি কর্তব্য পালন যথেষ্ট ভালো। আপনি যখন কুম্ভ, তো বুক ঠুক মানে আনন্দ সহকারে বলছি, কুম্ভের নীতি হবে যে কোনো কাজ দেখে নেব, বুঝে নেব, দেখে নেব, এই ব্যাপারটা। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, নিজের দমে এগোনো, শতভিসা কালকের দিনে, বড় টার্গেট, বড় রিচ। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা পাবেন, ঘটনা এটা। তবে শত্রুতা তৈরি হবে, কারণ ভালো যেহেতু হচ্ছে, ভালো কাজগুলো করছেন বা করার দিকে এগোচ্ছেন, তো অনেকে শত্রুতা করবে, করার চেষ্টা করবে, লক্ষ্য রাখবেন। লাস্ট রাশি, কী রাশি বেশ? মীন রাশি। আপনি যখন মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, কালকের দিন সাদাতে থাকবেন, স্বচ্ছতা মেনটেন করবেন। কালকের দিন 3-এ থাকবেন, ফ্লেক্সিবল হতে হবে মিনের জাতক বা জাতিকাদের। 9টা 5, 12টা 20, 12টা 25 থেকে 1টা 55 দেখে ব্যবহার করছি। তার মানে 9টা 5 থেকে 12টা 20 কাজের সময় শরীরগুলো ভালো হচ্ছে, পরিবারের শরীর ভালো হচ্ছে, ট্রাভেল কিন্তু ভোগাবে। আমার বাবা মা, আমার বাচ্চা হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছে, ফাইন্যান্স স্টেবল, অর্থনৈতিকভাবে স্টেবিলিটি। বাট প্রভূত দেখুন, কাজ হচ্ছে, কাজ এগোবে ধীরে সুস্থে হলো, পাবলিক সাপোর্ট, সিনিয়রদের সাপোর্ট পাচ্ছি, কিন্তু প্রভূত পরিমাণ শত্রুতা। অ্যান্টি গ্রুপ, 5 জনের একটা দল, তারা আমাকে নানাভাবে হেনস্থা অপদস্থ করছে।
ইভেন বিজনেস ধরুন করছেন, আপনাকে বলা হবে, পাশের দোকানদার বলবে ওর দোকানে মাল দিও না, ওই দোকানে মাল দাও, বাট কাজ এগোচ্ছে। হাউস ওয়াইফ হলে কাজ এগোচ্ছে, কাজ হচ্ছে। এক দুজনের জন্য দিনটা খারাপ হতে পারে, তাদের অ্যাক্টিভিটিস এবং তাদের ফাঁদে বা তাদের তালে যদি তাল মেলান তাহলে অসুবিধা। এগুলোকে একটু দেখে আপনি আপনার মতো কাজ করুন, হবে। তাহলে নীতিটা কি হওয়া উচিত কালকের দিনে মিনের? নীতি হবে এটা, দু চারজনের থেকে একটু সাবধান থাকবো, এরা যেদিক থেকে ক্ষতি করতে পারে একটু দেখে নেবো, ইমোশনটাকে কন্ট্রোল করব, কাজ করব। দাম্পত্য সুখ আছে, প্রেম ঠিক নেই, জ্ঞাতি শত্রুতা রয়েছে, বাবা মার সাপোর্ট ভালো, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, সন্তান সুখ ভালো হচ্ছে, বিদ্যাস্থান চলছে, ওভারঅল চলছে। দৈব খুব পুরো মাত্রায় সাপোর্ট করবে না, বাট ম্যানেজেবল। তাহলে মিন একটু চোখ কান খোলা রাখুন, শত্রুতা কিন্তু আছে, আর যদি শত্রুদের ফাঁদে পড়ে যান এরা কিন্তু ভুগিয়ে দেবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, শরীর ঠিক নেই এই একটা নক্ষত্রের ক্ষেত্রে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, ইমোশন বা আবেগে ভেসে গিয়ে ক্ষতি হচ্ছে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা, বেশি লোকের কথা শুনতে গেলে পুরো মাত্রায় আপনাকে পাজল করে দেওয়া হবে। এটা এই নয়, এটা ওই, এটা তাই, এটা এইভাবে চলো, এই করে পুরোপুরি আপনাকে পাজল করে দেবে, এটা খেয়াল রাখুন। তো বন্ধুরা, এটাই আগামীকালকের রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।